আপনার ভাইয়ের দুর্নীতির ব্যাপারে কিছু প্রশ্ন কিছু মানুষজন তোলেন। আমি স্পষ্ট বলি, এনসিপি থেকে বেরিয়ে আসছেন একজন নেতা, ওনার নাম মুনতাসির মুনতাসির সামথিং। উনি একদম স্পষ্ট বলছেন যে নোয়াখালীর রাজনীতিটা বা মানে লক্ষ্মীপুরের রাজনীতিটা, নোয়াখালী জোনেরই লক্ষ্মীপুরের বিশেষ করে রাজনীতিটা আপনার ভাই নিয়ন্ত্রণ করেন এবং আপনি সেটাতে সবচেয়ে বেশি এটাকে আমি হস্তক্ষেপ করব নাকি আপনি কি মানে আপনি আপনি এটাকে প্রশ্রয় দেন, ওরকমও যদি বলি। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না, শুধুমাত্র একটা যেটা ফ্যামিলির বিষয়ে বলছেন, ফ্যামিলি হচ্ছে যে মানে ব্যক্তি স্বাধীনতা, এটা সত্য, ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি চর্চা হয়। আমি আমি যা চাইছি আমি আসলে তাই করতে পারছি গত 5-7 বছরে। আমাদের যে লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমার উচিত ছিল চাকরি করা, আমার ভাইয়ের উচিত ছিল চাকরি করা, কিন্তু ও করছে পলিটিক্স, ও ছাত্রদল করতো। যখন ক্যাম্পাসে ছাত্রদল করা লোক ছিল ওর হাতে গোনা কয়েকটা ছেলে, তো ওই সময় সে ছাত্রদল করতে পালায় থাকতো, হল থেকে চলে গেছে। আবার আমি তখন ওই যে এই নাহিদ আসিফ বা যারা আছে তাদের সাথে মিলে ইন্টেলেকচুয়াল কালচারাল কাজ বাজ করছি, চাকরি বাকরি খুঁজি নাই, মাস্টার্স 3বার গ্যাপ দিছি। সো আমরা অনেক বেশি ব্যক্তি স্বাধীন, অবশ্যই ব্যক্তি স্বাধীন। আমার বাবা কোনোদিন বলে নাই তোরা কি করতেছিস, বরং তারা উনি হি টুক ইট ইজিলি, যে ওরা ওদের হয়তো পছন্দ যে ওরা এইভাবে করতে চায়, সো ওরা হয়তো এই লড়াইটা করতে চায়, এবং হি ওয়াজ সাপোর্টিভ। শেষ আমরাও আমার বাবার ব্যাপারে সাপোর্টিভ। এই যে উনি উনি 25 বছর ধরে বিএনপি করেন, এবং উনি 25 বছর ধরে বিএনপি যখন রাজনীতি করেন ওনার ব্যবসা ধ্বংস হয়েছে। আমাদের ফ্যামিলিটা যথেষ্ট পরিমাণ সাফারিংস এর ভিতর দিয়ে গেছে। 22শে জুলাইয়ে স্পষ্টভাবে, 22শে জুলাইয়ে গত 24শে জুলাই তাকে 12 জন ডিবি এনে এসে তুলে নিয়ে গেছে। পরে এলাকার যেটা হয়, এলাকার রাজনীতির কারণে এটা ছেড়ে দিয়েছে ওনাকে, রাত্রে উনি অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য ছেড়ে দিয়েছে তারা 22শে জুলাই 24। সো আমাদের ফ্যামিলি পুরাটাই তার জার্নি। এখন আমি বলতে পারি না আমার বাবাকে যে আপনি 22-25 বছর বিএনপি রাজনীতি করছেন, আমরা যেহেতু এনসিপি করি বা আমরা যেহেতু এনসিপি বা জুলাইয়ের পক্ষে রাজনীতি করি, আপনি এটা ছেড়ে দেন। আমরা এটা বলার অধিকার আমি রাখি না, কারণ আমার বাবা কখনো হস্তক্ষেপ করে না যে তোমরা এই রাজনীতি করতে পারবে না, তুমি মাস্টার্সটা দ্রুত শেষ কইরা তুমি বিদেশ যাও, একাডেমিক পিএইচডি করো, গবেষণা করো, ভালো চাকরি নাও। উনি আমাদেরকে যে লিবার্টিটা দিচ্ছেন যে ঠিক আছে তোমরা তো দেশের জন্য কাজ করতেছো, তোমার দেশের জন্য তুমি কাজ করো। আমি মনে করি আমার বাবার রাইট, আপনি তো স্বাধীনভাবে আপনি একরকম, আমরা যেটা সেই সময় সেটাকে বলতাম যে একরকমের স্টাডি সার্কেল বা গ্রুপ স্টাডি করে অনেক মানুষকে আপনি বুঝাইতে চেষ্টা করলেন, পারলেনও, আপনি আপনার মতো করে করতেছেন। আপনার ভাইও তো তাই, তার মতো করে রাজনীতি করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাই কিছু সম্পদের মালিক হয়েছে, আমাদের দর্শকরা যেটা বলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? উনার নির্বাচনী হলফনামায় বা উনি তো উনার পেশাটা কি, চাকরিটা, এটা 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 নিয়ে যদি আপনি একটু বলা, যে উনি কোথা থেকে এটা পাইলেন। এটা ওই কারো কোন একজন ব্যক্তির নাম বলছেন, ওনার অভিযোগের ব্যাপারে কথা বলতে চাই না। আচ্ছা, ওনার অভিযোগ বাদ দেন, আমাদের দর্শকের কথা যারা বলতেছে বিষয়। হ্যাঁ, হ্যাঁ, না না, সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে ওনার অভিযোগ এটার ভিতরে চলে আসবে। উনি হচ্ছে যে খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন, যেটা হয় যে ঘনিষ্ঠ লোক প্রায় বিরোধিতা করে, কারণ তারা কিছু পায় না, কিছু পাইছে। এটা হচ্ছে এক ধরনের হতাশা, ক্ষোভ থেকে বলা। তো উনি আমাদের বাসায় অনেকবার আসছেন, কথা বলছেন, সম্পর্ক খুবই ভালো ছিল, জিনা জানার কথা বললেন। তো এই জন্য আমরা এই কথাগুলো বলতে চাই না। আজকে ক্ষোভ আছে, কালকে দেখবেন আবার গলায় মিলে গেছে। এরকমই হয় আর কি মানুষের মানে মানে ইতিহাস, মানুষের ইতিহাস এটাই। বাট যেটা ফ্যাকচুয়াল যে কথাটা, সেটা হচ্ছে সে তো অস্ট্রেলিয়াতে গেছে 2023 সালে, যখন দেখা গেল যে 23 সালে না 22 সালে, হয়তো 22 সালে, হ্যাঁ 24 সালের আগে। তো ও তো 1-1.5 বছরের কাছাকাছি সময় অস্ট্রেলিয়াতে ছিল। ওখানে অবশ্যই তাকে টাকা কামাইতে হয়েছে, চাকরি বাকরি করতে হয়েছে, যেটা হচ্ছে অড জবই বলেন, যেটাই হোক করতে হয়েছে, বা ভালো জব সেটা সে জানে। বাট সে টাকা কামাইছে, ওখানে টাকা পয়সা 2022 সালে গেছিলেন, সে দেশে আসছে 2022 সালে। হ্যাঁ 22 সালে গেছেন, আপনি 24 সালের না না 23 সালে গেছেন, 23 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে গেছেন। 24 সালের নভেম্বরে, হ্যাঁ 24 সালের নভেম্বরে, নিয়ারলি 1 ইয়ার অর মোর উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। অস্ট্রেলিয়াতে যারা বেসিক স্যালারির খোঁজ রাখেন তারা জানেন যে আমি আপনাকে আপনার তো আমি একটা জি শেষ করেন, আমি আপনাকে একটা ধারণা দিতে পারি আর আমি হ্যাঁ। সো ও হচ্ছে যে এটা তো হচ্ছে আপনার, ও হলফনামায় দেখাইছে হচ্ছে এখানে এসে আমরা, আমাদের ফ্যামিলি বিজনেস আছে গত প্রায় 35 বছর ধরে। এটা আমার বাবার সারের ডিলারশিপ আছে, সিমেন্টের ডিলারশিপ আছে, রড সিমেন্ট থেকে শুরু করে তার অনেক ধরনের ব্যবসা। মুদি দোকান ছিল অনেক দিন ধরে, প্রায় 40 বছর ধরে মুদি দোকান বা ব্যবসা ছিল গ্রামে, হ্যাঁ রামগঞ্জ শহরে। সেই যে টাকা দেখাইছে ওইটার অর্ধেকের কাছাকাছি হবে অন্তত। তো সুতরাং এই টাকা খুবই মানে ইউজুয়াল আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই আমাদের ফ্যামিলির অনেক সংকট আছে, অনেক সংকটের ভিতরে বিএনপি যেহেতু করতেন, উনি অনেক সংকটের ভিতরে পড়ছেন, ব্যবসা করতে পারেন না, রামগঞ্জ শহরে উনি উঠতে পারেন নাই।
রামমোহন শহরে বিজনেস করতে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার আওয়ামী লীগ কর্তৃক, উনি একবার গ্রামে বিজনেসটাকে নিয়ে আসতে হয়েছে। সো দ্য হিস্টোরি অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি বিজনেসেই ছিল। এখন এটা অভিযোগ করাটা স্বাভাবিক, আমি মনে করি যে প্রত্যেকের অভিযোগ করা, প্রশ্ন করা রাজনীতিবিদদের অধিকার আছে, আমাকেও করতে পারেন, সবাইকে করতে পারেন, কিন্তু অভিযোগটা যদি একটু আগে যে তদন্ত সাপেক্ষ হয়ে যদি সত্য প্রমাণিত হয়, আমি মনে করি সেটা দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে না, আপনি এটার জন্য মেলাইন করার যদি এটা কথা বলেন, বরং আমি আপনাকে বলি খালেদ ভাই, ইউ নো অ্যাবাউট দিস বেটার দ্যান মি, যে ট্যাক্স ফাইল দিয়ে তো কথা হচ্ছে, ট্যাক্স ফাইলে তো হলফনামায় রূপান্তরিত হয়েছে নির্বাচনী, ট্যাক্স ফাইল দিয়ে কি আপনি মানুষের সম্পদ যদি গণনা শুরু করেন, তাহলে না, কিন্তু আমি এটা আসলে খুবই এটা আমার কাছেও এটা খুবই মানে মনে হয় যে এটা আসলে ঠিক উপায় না। কিন্তু আমি আপনাকে দুই একটা জিনিস বলি, অস্ট্রেলিয়ায় 2023 সালের অক্টোবরে পড়তে গিয়ে 2024 সালে যদি উনি ফিরে আসেন, তিনি অস্ট্রেলিয়া থেকে কোনো টাকা নিয়ে আসতে পারেন না আসলে। তো অস্ট্রেলিয়াতে তার টাকা খরচ বা টাকা আয় যেরকম হবে বা যেরকম কাজ করে সেটার মধ্যে একদম একদম মিনিমাম হওয়ার কথা, মানে মিনিমাম মানে শূন্য। উনি শুধু নিজের খরচে হয়তো ইয়া করতে পারছেন, সুতরাং অস্ট্রেলিয়া থেকে তার টাকার কথা না। আপনি বাবার ব্যবসার কথা বলেছেন, পরিবারের ব্যবসার কথা বলেছেন, সেটি আসলে যাদের পরীক্ষা করতে হয় তারা এটা পরীক্ষা করতে পারে। কিন্তু আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই, যেন মাহফুজ আলম আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি যেহেতু মন্ত্রী পদমর্যাদার একজন মানে দায়িত্বে ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায়, সেই ক্ষেত্রে কি আপনি কোনো টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ব্যবসা পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ইজি মানি পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনার ভাইকে মানে সাহায্য করেছেন, সুপারিশ করেছেন? নো, আই আপনার অফিস ব্যবহার করে কি উনি টাকার মালিক হয়েছেন? আপনার অফিস not a single time, brother, whenever I got to know about anything coming to this end, যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে, কেউ তদবির বাণিজ্য করতে যাচ্ছে, কেউ চাকরি এটা সেটা যেটা বলছে, I stop that. Not a single time আমি আমার পাবলিক অফিস, গভর্নমেন্ট, এটা আমানত আমি নষ্ট করি নাই, এবং কাউকে করতে অ্যালাউ করেন নাই, কাউকে করতে অ্যালাউ করেন নাই? নো ওয়ে আমি অ্যালাউ করি না, এবং অ্যালাউ করতে আমি এটা আমার নৈতিকতার জায়গা থেকে আমি আমার এই পজিশনটা ধরে রাখছি বলে আজকে আমি একা দাঁড়াই আছি। আমি একা দাঁড়িয়ে থাকার সামর্থ্য এই জন্যই আছে, কারণ আই ডিড নো রং, আমি কোনো রং করি না, এবং রং ডুইং যারা করতে চায় বা করার চেষ্টা করছে আমি এটা থামাইছি। যেটার ব্যাপারে একটা কথা আছে না, তার একটা জনের সাথে কথা হচ্ছে কিছু টেন্ডারের বিষয়ে, একবারে ওইটা জানার সাথে সাথে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এনি টাইম যখনই আমার কাছে আসছে যে ঠিক আছে, আপনি জানেন সিট অফ পাওয়ারে আপনি বসলে আপনার চারপাশে অনেক মধু আসে বা মাছি আসে, অনেক লোক আসে কথা বলার জন্য, দেখা করার জন্য, এটা সেটা পাওয়াই দেওয়ার জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট যে যাতে কোনো রকম ভাবে এই জিনিসটা আমার বাসায়, আমার ফ্যামিলিতে না ঢুকে। রাদার আই হ্যাভ ট্রাইড যে ঠিক আছে। একটা খুবই মানে জনপ্রিয় কথা যে সিসিটিভি টেন্ডার পাওয়া দেওয়ার ব্যাপারে আপনি একটা হেল্প করছেন, ওরকম কোনো কিছু আছে? No way. No way. No, Okay. no, no. Okay. No. I can. No way. আপনি আমার পুরো মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিল তাদের থেকেও খোঁজ নিতে পারেন যে স্যার আপনাদের স্যার দায়িত্বে ছিল, উনি কোনো কিছু করতে দিয়েছেন কিনা, আপনি খোঁজ নেন। ওকে, আপনি কি আপনার ভাইয়ের জন্য ভোট চাইবেন? উনি এনসিপি থেকে দাঁড়াইছেন। আমি শুভকামনা রাখতে পারি, বাট আমি তো অবশ্যই আমার পলিটিক্যাল পজিশন তো আলাদা, তার প্রতি আমার শুভকামনা আছে। আমি জানি যে সে কি কষ্টের ভিতর দিয়ে গেছে, সেও লড়াই করার চেষ্টা করছে, দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে, সো উইশ হিম গুড লাক।